ব্রোকলি যে কতটা উপকারী সবজি এটা সবাই জানেন। আজ আমি ব্রোকলিরই একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চা বড় সকলেই ভীষণ ভালোবেসে খাবেন। আর এটা যেমন স্বাস্থ্যকর তেমনই মুখরোচক একটা রেসিপি। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি একটা ছোট ব্রোকলি নিয়েছি। এটাকে আমি আগে এখন কেটে নেব। একদম সরু যে ডাঁটি অংশ পাতাসহ রয়েছে সেটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। তারপরে ফুলগুলোকে কেটে নিচ্ছি। বড় ফুল হলে সেটাকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিলাম। আমি আজ মাঝারি আকারের করে ব্রোকলি কেটে নিচ্ছি আর একটু লম্বা করে কাটছি। এই যে ডাঁটি অংশ রয়েছে না, এই ডাঁটিগুলোকে রেখে আমি কাটছি। কচি ব্রোকলি হলে এই ডাঁটিগুলো কিন্তু ফেলবেন না। এগুলো খাওয়া বেশ উপকারী আর খেতেও ভালো লাগে, সেদ্ধও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলো ফুল আমি একইভাবে কেটে আলাদা করে নিচ্ছি। ব্রোকলিটাকে সম্পূর্ণ আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবে মাঝারি আকারের করে ফুলগুলোকে কেটেছি। এখন একটা বোলের মধ্যে এই ফুলগুলোকে তুলে নিচ্ছি। আমি জলে এই ফুলগুলো বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে নেব। আর ব্রোকলির এই যে ডাঁটি অংশ, এর পুরোটা কিন্তু ফেলবো না। দেখুন কিভাবে আমি কাটছি, যে মোটা অংশটা সেটার চারপাশ থেকে পাতলা করে করে কেটে বাদ দিয়ে এই যে মাঝের নরম কচি অংশটা, এটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর বেশ উপকারী। আর এর যে বোঁটা সেগুলোও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। আর আমি এখানে নিয়ে নিলাম একটা বড় গাজর। এই গাজরটা যেহেতু বড়, 3টে টুকরো করে কাটলাম। তারপরে প্রত্যেকটা টুকরো একইভাবে লম্বা আর সরু করে কেটে নিচ্ছি। এখানে সবজিগুলো আমি একটু লম্বাটে করে কাটছি। সবগুলোই একই রকমভাবে কাটলে দেখতে ভালো লাগে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই কাটতে পারেন। আমি সম্পূর্ণ গাজরটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে কড়াতে বেশি করে একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হতে শুরু করেছে। এখন আমি কেটে রাখা ব্রোকলিগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ব্রোকলির যে ডাঁটি অংশের ভেতরের নরম অংশটা আমি লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দিচ্ছি, যাতে ব্রোকলির সাথে এই অংশটাও ভাপানো হয়ে যায়। সবগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি কেটে রাখা গাজরের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে যে এখানে আরও কিছুটা জল আমার দিতে হবে, তাই আরও বেশ কিছুটা জল আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন। এবারে নাড়াচাড়া করে লবণটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবারে আমি হাইতে করে দেব। হাই ফ্লেমে এটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। তবে লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে ফোটাবেন না, তাহলে এই ব্রোকলি গাজর এগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, এটা ফুটে উঠেছে। প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব, তবে জলটা কিন্তু ফেলবো না। কড়াটা পরিষ্কার করে গ্যাস ওভেনে আমি আবার বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। আমি যে চামচটা নিয়েছি এটা খুবই ছোট, এই চামচের 5-6 চামচ মতো হোয়াইট অয়েল আমি দিচ্ছি। যেহেতু রান্নাটা আমি একটু হেলদি করে বানাচ্ছি, তাই খুব বেশি তেল আমি দেব না। আপনারা চাইলে আরও একটু বেশি তেল এতে দিতে পারেন। তেলটা দিয়ে দিয়েছি। এবার কড়ার চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিয়ে হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিয়েছি। এবারে ভাপিয়ে জল ঝরিয়ে আলাদা করে রাখা ব্রোকলি আর গাজরটা আমি এখন গরম তেলের মধ্যে কড়াতে দিয়ে দিলাম। এখানে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। দেখুন মটরশুঁটিগুলো থেকে অঙ্কুর বেরিয়ে গেছে। এগুলো আগে থেকে ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম যাতে অঙ্কুরটা বেরোয়, অঙ্কুর বের করার জন্যই রেখেছিলাম। তার মধ্যে থেকে কিছুটা আমি রান্নাতে দিলাম। এইভাবে অঙ্কুর বেরোনো মটর, ছোলা, বুট, কাবলি ছোলা বা গ্রিন মুগ এগুলো খাওয়া কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। এগুলো কাঁচা আপনারা স্যালাড হিসেবেই খেতে পারেন। আর এইভাবে অঙ্কুর বেরোনো এই মটর, ছোলা, বুট বা সবুজ মুগ ডাল এগুলো যদি বাচ্চাদের দেন তাদেরও কিন্তু স্বাস্থ্যের জন্য সেটা ভীষণই উপকারী হবে। এবারে আমি একটু নাড়িয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে
আবারও একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে প্রায় মিনিট 2 মতো প্রথমে আমি ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে অবশ্যই কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন। আবারও একবার নাড়িয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ কিছুটা সময় আবারও ভেজে নেব। তবে মাঝে মাঝেই কিন্তু ঢাকা তুলে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সির একটা জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম নিয়েছি। আর দিচ্ছি 2 চামচ পোস্ত। এই পোস্ত আর কাজু বাদামটা প্রথমে আমি শুকনো অবস্থায় একদম মিহি করে গুঁড়ো করে নেব, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নেব। প্রায় 3 মিনিট মতো সবজিগুলো আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো কিন্তু বেশ ভাজা হয়েছে আর অনেকটা কমেও গেছে। এইভাবে সবজিগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এক্ষুনি যে মশলাটা বানালাম দেখুন একদম মিহি করে বানিয়েছি। এই মশলাটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে দিয়েছি। এবারে আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে মশলাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো একটু ভাপিয়েছিলাম, তারপর ভালো করে ভেজেছি, তাই এগুলো কিন্তু একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে। তাই নাড়ার সময় একটু সাবধানে নাড়তে হবে, তা না হলে ব্রোকলির ফুলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট খানেক আমি এইভাবে নেড়েই ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলাম। এবারে আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, কারণ মিক্সির জারে অনেকটা মশলা লেগেছিল। এবার জলের সাথে সমস্ত মশলা সবজি আবারও একটু নাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা সব সময় আমার সাথে আছেন, নতুন পুরনো সকল বন্ধু আমার ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে আমার পাশে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ আবার অ্যাড করব, কারণ আমার মনে হচ্ছে যে আর একটু লবণ লাগবে। আর দিয়ে দেব দেখুন খুব সামান্য একটু চিনি। এটা আমি স্বাদের ব্যালেন্স করার জন্য দিলাম। যেহেতু গাজর খুব মিষ্টি, কাজু বাদাম দেওয়া আছে, খুব বেশি মিষ্টি আমি দিলাম না, তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ মিষ্টি ঝালটা দেবেন। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব। প্রায় 2 মিনিট পরে ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি। মাঝে কিন্তু 2-3 বার ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম, কারণ কাজু দেওয়া আছে, তলায় লেগে যেতে পারে। সবজি থেকে যেহেতু একটু জল বেরিয়েছিল, তাই মশলার সাথে সবজিটা কিন্তু বেশ ভালোভাবে মজে গেছে। সবজি সেদ্ধ যে জলটা রেখেছিলাম তার থেকে অল্প করে একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত রকম সবজি কিন্তু একেবারে সেদ্ধ হয়েই গেছে, তাই খুব বেশি জল কিন্তু এই সময় একেবারেই দেয়া যাবে না। যেটুকু জল দিলাম এটুকু জলের প্রয়োজন, কারণ রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই এই জলটা দিতে হবে। এবার জলের সাথে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলা সবজি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এখন আর ঢাকা দেব না, ঢাকা না দিয়ে হাই ফ্লেমে প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিলাম। একদম মাখো মাখো হয়ে গেছে। লবণ মিষ্টি সবই কিন্তু চেক করে নিয়েছি। আমি একটু বেশি করেই গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সব শেষে এই গোলমরিচ গুঁড়োটা দেওয়ার ফলে এর গন্ধটা কিন্তু একদম অন্য রকমের হয়, আর এই মরিচের ঝালটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই রান্নাতে। আমি আলতোভাবে একটু উপর নিচ করে এটা মিশিয়ে নিলাম। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করা যাবে না। আমি এখন গ্যাসের ফ্লেমটা তাই অফ করে দেব। তারপরে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তাহলে গোলমরিচের গন্ধটা রান্নায় মিশে যাবে। ব্রোকলি আর গাজরের নিরামিষ স্বাস্থ্যকর রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। বাচ্চারা যদি ব্রোকলি খেতে না চায় তাহলে এইভাবে তাদের একবার রান্না করে দিতে পারেন, তারাও কিন্তু ভীষণ ভালোবেসে খাবে। এটা আপনারা রুটি পরোটার সাথে যেমন খেতে পারবেন, ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। যদি আমার রেসিপিটা ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।